হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্না প্রিয়াঙ্কা অফিসিয়াল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ ছিল বোনের মেহেন্দি, তো সেই জন্য আমি গিয়ে সময় পাবো না বলে আমি বাড়িতে ভাইকে ডেকে নিয়ে আমিও মেহেন্দি করে নিয়েছি। তো করে নেওয়ার পর আমি এই বাড়িতে চলে এসেছি। এসে দেখছি ডেকোরেশন হচ্ছে, মানে সবে গোছানো হচ্ছে। আর আমি দেখো রেডি হয়ে চলে এসেছি ওদের বাড়িতে, সব গুছিয়ে নিয়েছি। মেহেন্দির থালা টালা সব ডালাটাও গুছিয়ে নিয়েছি। এটা ছিল বোন। দেন তারপর আমরা আস্তে আস্তে বাইরে আসলাম। বাইরে দেখতেই পাচ্ছ সব কিছু এলোনো রয়েছে। আর এখানে ডেক সেট করছিল। আর এখানে হচ্ছে বোনকে দেখতেই পাচ্ছ, তো এই বোনেরই বিয়ে। তো এখানে সব কিছু পাতানোই ছিল, রেডি করা ছিল। দেন আমরা একটু ওয়েট করছিলাম, আমার বরমশাই আসবে ক্যামেরা নিয়ে তো ছবি তুলতে, সেই জন্য একটু লেট করেই বসেছিলাম। কিন্তু আমরা ভীষণ মজা করেছিলাম, খুবই মজা হয়েছিল। আর দেখতে পাচ্ছি এখানে তো আমরা সবাই খুব নাচ করেওছি। আর একে তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমার একটা মাসি, মানে আমার কাকিমার বোন। তো নেচেই যাচ্ছে, এখানে নেচেই যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আমি নাচার একটু সময় কম পেয়েছিলাম, বাট আমি এখানে মেহেন্দি করছিলাম। আর একটু রেগে গেছিলাম যেহেতু ও নেচেই যাচ্ছে একা একা। আর এদিকে বর এসে সব সেটিং করছিল। তো সেই জন্যই তারপর আমরা আস্তে আস্তে এক এক করে ওইদিকে খুব কান্নাকাটিও করছিল। দেন তারপর আমি তো বললাম আমি একটু নাচ করে নিই। তারপর দেখছি এদিকে ফটোশ্যুট চলছিল। দেন আমি বললাম তাহলে ভিডিওটা কর, আমি একটুখানি নাচ করে নিই। এখানে আমি একা একা নাচ করছিলাম। ও মানে পোজ দিতে, কোনোদিন তো ওইসব ফটো ফটো তোলেনি বা ওরকমভাবে সেইরকমভাবে ও কিছু কোনোদিন করেনি। যেহেতু ওই ওই জন্য আমি ওকে একটু বুঝিয়ে দিচ্ছিলাম, বাট ও করতেই পারছিল না। তারপরে আমার বর করে বুঝিয়ে দিচ্ছিল যে এইভাবে না এইভাবে তুলতে হবে, বাট ওর সেটা মনেই নেই। তারপরে এখানে ওর বাড়িতে, মানে ওর মায়ের কাছে খাওয়া আইব্রো ভাতের পর্ব চলছিল। তো দেখতেই পাচ্ছ এখানে এটা হচ্ছে একটা মেয়ের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন বা খুবই কষ্টের একটা দিন বলতে পারো। দেন তারপর ওর মা আশীর্বাদ টাশীর্বাদ করে, সবাই আশীর্বাদ করে তারপর ওকে খাইয়ে দিল কিছু। তো অল্প অল্প করেই ওকে খাইয়ে দিচ্ছিল। দেন এক আজকের দিনই তো খাওয়াতে পারবে সেই হিসাবেই আর কি। যাই হোক, কারণ সেই আগের মতো তো আর ওইভাবে বাড়িতে থাকবে না, বা এই দিনগুলো তো আর ফিরে কখনো পাবে না, না। সবাই খুব কান্না করছিল। আর এদিকে দেখতে পাচ্ছ ডেকোরেশন অলরেডি কমপ্লিট। এখানে ছাদনাতলাটা সবে কমপ্লিট হলো। আর এখানে দেখো আমার মেহেন্দিটা, তার মধ্যে চলে আসলো মাসি। আর এইখানে দেখো এবার গাইস সবার নাচ। তো এখানে ছিল সব, এক দিদি ছিল, বৌদি ছিল, কাকিমা ছিল, এখানে বুনুরা নাচ করছিল। শুধু আমিই বাদ পড়ে গেছিলাম যে আমি একটু ভিডিও করছি, ওকে মেহেন্দি পড়াচ্ছিলাম। দেন আমরা 2টো পর্যন্ত খুব এনজয় করেছি, 2টো থেকে 3টে পর্যন্ত। এখানে নাচ তো দেখতেই পাচ্ছ, ও তো নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে, ওর নাচের কোনো ঠিক ঠিকানা নেই। ও যে কী নাচবে ও নিজেও জানে না, ঠিক আছে। আর তোমরা তো জানো এইটুকু আনন্দ সবাই করে। আর এখানে দেখছো আমার কাকিমা একা একা নেচেই যাচ্ছে, তো দেখতেই পাচ্ছ সেটা সবাই অবশ্যই। তো আমরা রাত 2টো পর্যন্ত সবাই এইগুলোই করেছি। এইগুলো ছাড়া কারোর কোনো কাজ ছিল না। যেহেতু আমি নাচতে পারিনি, আমার ভীষণ কষ্ট হচ্ছিল, কারণ আমি ওকে মেহেন্দি করছিলাম সেই জন্য। দেন তারপর আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে।